ময়মনসিংহ শহরে অবস্থিত একটি অষ্টাদশ শতকীয় প্রাসাদ আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনাসমূহের মধ্যে অন্যতম, যেটি শহরের কেন্দ্রস্থলে কোর্ট কাচারির কাছে অবস্থিত। 1787 খ্রিস্টাব্দে স্থাপিত ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠা শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। 1889 খ্রিস্টাব্দে প্রাসাদটি নির্মিত হয়। এতে সেই সময় 45,000 টাকা ব্যয় হয়। ভবন নির্মাণে লোহার ব্যবহারের কারণে এটি জনসাধারণ লোহার কুঠি নামেও চিনে থাকে। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্দ্রার নামানুসারে ভবনটির নামকরণ করা হয়েছিল আলেকজান্দ্রা ক্যাসেল। পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠি বলেও পরিচিতি পায়। 1879 সালে 45,000 টাকা ব্যয়ে এই জমিতে নির্মাণ করা হয় বাংলো আদলের সুরম্য বাগান বাড়ি লোহার কুঠি বা আলেকজান্দ্রা ক্যাসেল। ক্যাসেলের ভেতরে ছিল শ্বেত পাথরের ফ্লোর। নির্মাণের পর নানা রাজকীয় আসবাবে ভবনটি সুসজ্জিত করা হয়েছিল। ভবন চত্বরে রয়েছে দিঘি ও বাগান। আলেকজান্দ্রা ক্যাসেলে 1948 সালে 27.15 একর জমিতে প্রতিষ্ঠা করা হয় টিচার্স ট্রেনিং কলেজ। প্রথমে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তী সময়ে কলেজে বেশ কয়েকটি সুবিশাল ভবন নির্মিত হলে ক্যাসেলের দোতলায় স্থানান্তরিত হয় শিক্ষকদের বাসভবন। এর পর থেকে লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আলেকজান্দ্রা ক্যাসেল। 8 কক্ষ বিশিষ্ট ভবনে প্রায় 15,000 বইয়ের সংগ্রহ রয়েছে। একসময় আলেকজান্দ্রা ক্যাসেলের চারপাশে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর থাকলেও পরবর্তীকালে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃপক্ষ অবাধ যাতায়াত ও সংরক্ষণে একটি অংশে তারের বেড়া স্থাপন করলেও সিংহভাগ অরক্ষিতই রয়ে গেছে। বহু বরেণ্য ব্যক্তি এই প্রাসাদে অবস্থান করেছেন। মহারাজার আমন্ত্রণে 1926 সালের 15 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে আসেন। সে সময় কবির সফরসঙ্গী ছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর, ইতালির অধ্যক্ষ জোসেফ তুচি প্রমুখ। 19 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন কবিগুরু সূর্যকান্তের বাগানবাড়ি আলেকজান্দ্রা ক্যাসেলে ছিলেন। এ সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল একটি গাছের নিচে বসে অনেকগুলো কবিতা লিখেন। একই বছর মহাত্মা গান্ধী এসেছিলেন এই প্রাসাদে। এখানে আরও এসেছিলেন লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ।